হ্যালো, এক্সকিউজ মি, কেউ আছেন? ভয় পেও না কেডি, চলে এসো। আপনি তাহলে মিস্টার বোস? এটা আমার অর্ধেক নাম। আমার পুরো নাম হলো ইন্ডিয়ার বেস্ট জাদুকর বস। রাইট। কেডি, আপনি তো জানেন যে আমার জাদু কতটা কার্যকরী। বলুন, আমাকে এখানে কেন ডাকলেন আপনি? এটা বলার জন্য যে জ্যাঙ্গোকে আমি মেরেছি। জ্যাঙ্গোকে যে আপনি মেরেছেন সেটা তো ফোনেও বলেছিলেন আপনি। আমি উৎসুক এটা জানার জন্য যে কিভাবে মারলেন আপনি, কেননা জ্যাঙ্গো সিন্ধুকে বন্ধ অবস্থায় ছিল, বন্ধ সিন্ধুকটা জলে ডুবানো অবস্থায় ছিল, আর ওই ছুরিটা কিভাবে আপনি ছিলেন কি ওখানে? ওই বোরখা পরে আপনি ছিলেন কি? ঠিক ধরেছ কেডি, ওই বোরখার মধ্যে সুন্দরী মহিলা আমি ছিলাম। রাইট। তো বলুন একটু যে কিভাবে বোরখা থেকে আপনি ওই ছুরিটা ছুড়লেন, আর ওই ছুরিটা সিন্ধুকে বন্ধ অবস্থায় জাদুকর জ্যাঙ্গোর গায়ে গিয়ে কিভাবে লাগলো? জাদু করে। অফকোর্স জাদু দিয়েই, কিন্তু সেটা তো জ্যাঙ্গো বাবু ওই সিন্ধুকে বন্ধ ছিলেন, আর ওই সিন্ধুকটা জলের নিচে রাখা অবস্থায় ছিল, তো জাদু দিয়ে আপনি কিভাবে মেরে ফেললেন ওকে? জাদুকর নিজের জাদু দেখিয়ে থাকে, বলে না কখনো, বুঝেছে তুমি? তো দেখান কিভাবে মারলেন। আমি বোস আদালতে এসে সবাইকে এটাই বলবে যে জ্যাঙ্গোকে আমি কিভাবে মেরেছি। জাবিস্কো, বাহ, তো তাহলে এটাই তোমার আসল রূপ? প্রথমে জ্যাঙ্গো স্যার, তারপর আমি, আর এবারে তেজা। কিন্তু জাবিস্কো, তুমি তো জেলে ছিলে। তুমি হয়তো ভুলে যাচ্ছ ফ্লোরা যে আমি একজন জাদুকর। যে বন্ধ সিন্ধুক থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে তাকে বন্ধ ঘরে কে আটকে রাখতে পারে? আমি পালিয়ে তোমার কাছেই এলাম, কিন্তু এখানে এসে তোমার আসল রূপ দেখে। জাবিস্কো, শোনো আমার কথা। ফ্লোরা, তোমার জন্য আমি আজ এই অবস্থায়। যদি ওই দিন আমি আদালতে সব সত্যিটা বলে দিতাম। কি বলছো তুমি ফ্লোরা? এ কি বলছে? আমি জানি না, ও পাগল হয়ে গেছে। গিরগিটি, ফের রং বদলাচ্ছিস? তোকে তো আমি। জাবিস্কো শোনো, আমার কথা শোনো, না হলে কি কি তেজা? দেখতে পাচ্ছি আমি আমার জেলে যাওয়ার সব থেকে বড় সুবিধা কার হয়েছে। জ্যাঙ্গো স্যারের জায়গায় আমার থাকার কথা ছিল, তোর নয়। তোর সাহস তো অনেক, কিন্তু তোর যোগ্যতা এতটাও নয় যে তুই জ্যাপ জুম জ্যাপ। দেখলে তেজার ক্ষমতা? এবার নড়ো না। ফ্লোরা, পুলিশকে ফোন করো। রাইট আবে। কাকে ফোন করছো ফ্লোরা? পুলিশকে? এই এই জুতো দিয়ে? এটা জুতো নয়, আমার ফোন। ফ্লোরা, কনসেন্ট্রেট করো, ওটা ফোন। আরে দাও, আমায় দাও। আরে কি হচ্ছে এখানে? জেবিস্কো, তুমি এখানে কি করছো? আমি জানতাম নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল হচ্ছে, এই জন্য আমি পুলিশকে আগেই ইনফর্ম করেছি। ব্যাস, এক্ষুনি আসবে। চাওলা স্যার, ও জ্যাঙ্গোকে মেরেছে। জেবিস্কো, তোমার হাত উপরে তোলো, হ্যান্ডস আপ, না হলে গুলি করে দেবো। চাওলা স্যার, এই বন্দুকের মধ্যে গুলি নেই। গুলি নেই তো কি আছে এতে? হয়তো মৌমাছি। মৌমাছি? ও মাছি, মাছি, মাছি কোথা থেকে এলো? এই মাছি, এই এই এই, ও
ওরে বাবা মারছি। ফ্লোরা, তোমার সত্যি আজ নয়তো কাল বাইরে এসেই যাবে। আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে এসেছিলাম, কিন্তু এখন আমি একাই ঠিক আছি। জাদুকর বোবো বোস? জাদুকর বোবো বোস। একটা সময় যখন জ্যাঙ্গোর গুরু ছিলেন তিনি, কিন্তু কোনো না কোনোভাবে শিষ্য গুরুর থেকে আগে এগিয়ে যায়, এই বিষয়টা মিস্টার বোবো বোসের কখনোই হজম হয়নি। জ্বলতেন উনি এই গোটা বিষয়টায়। আর সেই জন্য জ্যাঙ্গোকে মেরে ফেললো, কিন্তু কিভাবে? কিভাবে এটা তো মিস্টার বোবো বোস কালকে স্বয়ং আদালতে বলবেন। হোয়াট ডু ইউ মিন? পুলিশ কাস্টাডি থেকে পালিয়েছে? মিস্টার পাঠক, তোমার মক্কেলের দায়িত্ব তোমারই নেওয়া উচিত। তোমারই তাকে শেখানো উচিত ছিল কোনটা ঠিক কোনটা ভুল। এনার কোনো দোষ নেই ইওর অনার। ঠিক ভুলের তফাৎ যদি সাবিস্কো করতে পারতো তাহলে ও খুনটা করতোই না। এই ব্যাপারে পাঠক সাহেব কিন্তু একদমই ভুল না, কিন্তু ভুলটা হয়েছে যে ইনি কেসটা হাতে নিয়ে নিলেন। ভুল। এই কেস জাবিস্কোর আচরণে আরো বিপজ্জনক হয়ে গেল। দিস ইজ ভেরি ব্যাড কেডি, ভেরি ব্যাড। ভেরি ভেরি ব্যাড স্যার, ভেরি ব্যাড। আমি তো কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানছেন না উনি। ছাড়ুন, এখন তো বাস্তবটা সামনে এসে গেছে। এখন তো গুড ব্যাড সবকিছু বুঝে গেছেন আপনি পাঠক সাহেব। ইওর অনার, একটা রিকোয়েস্ট আছে আমার যে আপনি জাবিস্কোর বিরুদ্ধে অর্ডারটা পাস করে দিন, কারণ এমনিতেও এই পলাতককে তো পুলিশ ধরেই নেবে। কেন টাইম ওয়েস্ট করছেন আদালতের, পাঠক সাহেবের, আমার? এমনিতেও পাঠক সাহেবের কেসটা খুব উইক হয়ে গেছে, ওই জ্যাঙ্গোর অ্যাক্টের মতন, যেখানে সিন্ধুকের ভেতরে বন্ধ ছিল আর বাইরে বেরোতে পারিনি। আপনার কেসও সিন্ধুকের ভেতরে আমি কবর দিয়ে দিলাম। ইওর অনার, আপনি এই কেসটায় কোনো সিদ্ধান্তে পৌঁছন তার আগে আমি আদালতে এক সাক্ষীকে পেশ করতে চাই। আই অবজেক্ট ইওর অনার। প্রসিকিউশনকে কোনো নতুন সাক্ষীর ব্যাপারে বলাই হয়নি। অবজেকশন সাস্টেন্ড। কেডি, যদি তোমার কোনো সাক্ষীকেই পেশ করার ছিল তাহলে আগের দিন কেন করলে না? ইওর অনার, এক্ষেত্রে আমি গতকালই জানতে পারি যে জাদুঘর জ্যাঙ্গোকে হত্যা জাদুকর বোবো বোস করেছেন। হোয়াট? বো স্বপ্নে এসেছিলেন আপনার, নাকি আপনি জাদুর কোনো কারসাজি দেখাচ্ছেন এখানে? একজন যিনি জুনিয়র জাদুকর খুনি ছিলেন উনি পালিয়ে গেলেন, তো কোনো সিনিয়র জাদুকরকে বলছেন উনি খুনি? ইওর অনার, বোবো বোস ওখানে ছিলেনই না। ইওর অনার, ওই বোরখাতে আমি ছিলাম। মানে ওই বোরখায় মহিলা না পুরুষ ছিলেন? ইয়েস। এমনিতেও আপনি এরম ভাবেই ঘোরেন বোরখায়? ইন্টারেস্টিং। কোনো ব্যাপার না, আমার কোনো আপত্তি নেই, ঘুরুন আপনি। কিন্তু এই ফুটেজে আপনার হাতে কোনো চাকু দেখা যাচ্ছে না, এটাও দেখা যাচ্ছে না যে আপনি জাদুকর জ্যাঙ্গোর বুকে এভাবে ছুরি চালিয়েছেন, এরম কিছু তো দেখাচ্ছে না। সাধারণ স্টাইলের মার্ডার সাধারণ লোক করে, সাধারণ মার্ডারার। আর যখন জাদুকর মার্ডার করে সে নিজের জাদু দিয়ে করে। কি করে? জ্যাঙ্গোকে আমি মেরেছি আমার জাদুর ছড়ি দিয়ে। এই হলো সেই ছড়ি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এই ব্যাপারে একটু আলোকপাত করতে পারেন? মানে আমি একটু কনফিউজ, জজ সাহেবও কনফিউজড। এটা বলতে পারেন যে জাদু দিয়ে, এই ছড়ি দিয়ে আপনি কি করে মারলেন জ্যাঙ্গোকে? এই জাদুর ছড়ি দিয়ে চাকুটা জ্যাঙ্গোর বুকে ঢুকে যায়। তার মানে আপনি বলতে চাইছেন যে সিন্ধুকে জ্যাঙ্গো ছিল ওটা জলে 10 ফিট নিচে ছিল, তো ছুরি আগে জলের নিচে গেল, তারপর সিন্ধুকের ভেতর ঢুকলো, তারপর বুকে? কোনো সন্দেহ? কোনো সন্দেহ নেই, কোনো প্রবলেম নেই। আমার পুরো বিশ্বাস যে আপনি পুরো বাজে কথা বলছেন। ইউ মিন আমার ম্যাজিককে ফালতু বলছো তুমি? শাট আপ, বাজে বকছেন আপনি।
এরকম কোনো জাদুগিরি হয় না আপনাদের জাদুকরদের। সবই আপনাদের হাতের সাফাই, সবই আপনাদের চালাকি। পাঠক সাহেব, ইনি আপনার সাক্ষী। ইনি জাদু দিয়ে খুন করেছেন গিলি গিলি পাশা। হোয়াট ননসেন্স ইজ দিস? হোয়াট ডেসপারেশন ইজ দিস, ইওর অনার? হোয়াট ইজ দিস কেডি? তুমি কবে থেকে মানতে শুরু করলে জাদু দিয়ে খুন করা যায়? ইওর অনার, আমি ববু বোসের এই কথাটা সমর্থনও করছি না, বিরোধিতাও করছি না। আমি শুধুমাত্র আদালতে ওনাকে সপক্ষে বলার অবকাশ দিচ্ছি। ইওর অনার, এভরিথিং ইজ পসিবল। এখন আমি আমার জাদুর শক্তি দিয়ে যে কোনো জিনিসকে মুভ করাতে পারি। যে কোনো জিনিস দেখতে চাও? এই জাদুর ছড়ি দিয়ে ওই টেবিলে রাখা চাকুটা আমি মুভ করাতে পারি। দেখো, গিলি 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 বাছা। আরে এসব কি হচ্ছে? অবিশ্বাস্য। এই জাদুর বলে কত কি করতে পারে। অবাক করে দেওয়া ব্যাপার। কি হচ্ছে এসব আদালতে? ও মাই গড, উঠে যাচ্ছে। এসব কিভাবে হচ্ছে এটা? তার মানে জাদুকররা যা খুশি তাই করতে পারে? কি করে সাধারণ মানুষ? অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। দেখলে বোবর জাদু? এই 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 কি করে সম্ভব? আই মিন, মিস্টার বোস, চলুন আমি এটা মেনে নিচ্ছি যে আপনি আপনার মনের শক্তি দিয়ে, জাদুর শক্তি দিয়ে যে কোনো রকম বস্তুকে সেখান থেকে নড়িয়ে দিতে পারেন, কিন্তু এর থেকে কিভাবে প্রমাণিত হয় যে আপনি জ্যাঙ্গোকে হত্যা করেছেন? যদি আপনি জ্যাঙ্গোকে হত্যা করতেন তাহলে এই ভিডিওতে ওই ছুরিটা দেখা যেত। ওখানে উপস্থিত কেউ না কেউ তো দেখতে পেতেন এই ছুরিটাকে, কিন্তু এরকমটা তো একদমই হলো না। আপনার এখনো আমার কথা বিশ্বাস হলো না? আমার শুধুমাত্র সত্যের উপর বিশ্বাস রয়েছে, আর বিশ্বাসের সত্যটা এটা হলো মিস্টার বোস, যে জাদুঘর জ্যাঙ্গোর হত্যা আপনি করেননি। হোয়াট? আরে ওকে আমি মেরেছি আমার ম্যাজিক দিয়ে, ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তাহলে এরকমটা করার পিছনে আপনার উদ্দেশ্য কি ছিল? কি লাভ হতো আপনার ওনাকে হত্যা করে? চালা যতই বড় হয়ে যাক ইওর অনার, কিন্তু গুরু গুরুই থাকে। আমি নিজের ম্যাজিক দিয়ে কাউকে না দেখে চাকু সিন্ধুকের আড় পার করে দিতে পারি। দিস ইজ অল ম্যাজিক। এটা শুধু বোবো বোস করতে পারে এই ম্যাজিক। শুধুমাত্র 1 নম্বর জাদুকর হওয়ার জন্য আপনি মৃত্যুদণ্ড পাওয়ার জন্যও প্রস্তুত রয়েছেন? একজন জাদুকরের জন্য অসম্মানের 100 বছরের চেয়েও সম্মানের একটা দিনও অনেক ভালো ইওর অনার। একদিনের জন্যই হতে পারে, কিন্তু লোকে আমাকে দুনিয়ার 1 নম্বর জাদুকর বলে জানবে। পাঠক সাহেব, আমার মনে হয়নি পাগল হয়ে গেছেন। ও ভেরি গুড। সব জিনিয়াসকে লোকে পাগলই বলে থাকে। উকিল বাবু, যদি আমি এটা প্রমাণ করে দিই যে আমি জ্যাঙ্গোকে মেরেছি, তো ডান, প্রমাণ করে দেখান। যখন আপনি প্রমাণ করে দেবেন যে যেরকম ভাবে জ্যাঙ্গোর মৃত্যু হয়েছে, সেরকম ভাবে কোনো দ্বিতীয় ব্যক্তিকে যে চেন দিয়ে বাঁধা তাকে সিন্ধুকে ঢুকিয়ে জলে 10 ফিট নিচে ঢুকিয়ে আপনার জাদু দিয়ে যদি আপনি ওনার বুকে ছুরি ঢুকিয়ে দিতে পারেন, তখন আমি মেনে নেব, আই এম জয়সওয়াল, আমি মেনে নেব যে আমি কেস হেরে গেছি। পাঠক সাহেব, এক্সেলেন্ট। তার মানে আমার ট্যালেন্ট দেখাবার আরো একটা সুযোগ উকিল বাবু। আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ মিস্টার জয়সওয়াল। একটা কথা বলুন, ওই সিন্ধুকের ভিতর কে যাবে? আপনি? হ্যাঁ, কি কেন কেন কি? না না, আমি 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 কেন? না, কেন নয় জসওয়াল বাবু, ওই সিন্দুকটার সঙ্গে তো আপনার একটা বন্ধুত্বের মতো হয়ে গিয়েছে, আপনি থেকেও ছিলেন, একটা অভ্যাসের মতো হয়ে গিয়েছে। আর আপনি কি চান না যে এই কেসটার সত্য পর্যন্ত আমরা পৌঁছই? এখনই রিয়েলাইজ করলাম যে আমি একটু ক্লস্ট্রোফোবিক হয়ে গেছিলাম ভেতরে। বন্ধ জায়গায় আমার একটু অস্বস্তি বোধ হয়। তো আপনি কেন না? আপনিও তো সহমত নন এনার কথার সাথে, না? আপনি সিন্ধুকে কেন যাচ্ছেন না? কেন ভয় পেলেন? আমার কোনো আপত্তি নেই জসওয়াল বাবু। মিস্টার বোস, আমি
আপনার এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। আমি যেতে পারি সিন্ধুকের ভেতর। আমি মজা করছি না মিস্টার কেডি। আমিও কোনো রকম মজা করছি না মিস্টার বোস। দেখুন, আমার কথা সত্যি প্রমাণ করতে হলে তোমার প্রাণটাও চলে যেতে পারে মিস্টার কেডি। কেন নয়? একজন নির্দোষকে বাঁচানোর জন্য যদি আমাকে প্রাণ দিতে হয় তাহলে সেটা আমার ক্ষেত্রে একটা গর্বের ব্যাপার হবে মিস্টার বোস। এটা কি ছেলে মানুষই মিস্টার পাঠক? ইওর অনার, ছলচাতুরি করে সত্য পর্যন্ত পৌঁছানোর এটাই একমাত্র উপায়। চলুন মিস্টার বোস, আমি যাচ্ছি জলে, যাতে এটা জানতে পারা যায় যে আপনি কতটা জলে রয়েছে। তবে এটাই তোমার শেষ কেস হতে চলেছে মিস্টার পাঠক। সফল কেস, বাট শেষ কেস। অল দ্য বেস্ট, ক্যারি অন। হ্যাঁ দাবে, বল। কোনো খোঁজ পেলি না জাবিস করে এখনো পর্যন্ত? খোঁজ ইয়ার, প্লিজ খোঁজ ওকে। থ্যাঙ্কস। তুমি জাদুকর নাকি তান্ত্রিক কি যে তুমি এভাবে জলে উড়ে গিয়ে নিজের জীবনকে ঝাঁপ দিয়ে নয় মিসেস বিলিমোরিয়া, ডুবে, তাও আবার সিন্ধুকে। হোয়াট এভার। দেখো, বাংলায় বলো কি ইংলিশে বলো, সুইসাইড ইজ সুইসাইড। তুমি এটা কেন করো? আর নিউ, আরে একে বোঝানোর বদলে একে এনকারেজ করছে। আরে আমি সকাল থেকে স্যারকে বলছি এসব পাগলামো হচ্ছে। স্যার ওই বোবর চক্করে পড়বেন না, ও ভাওতা দিচ্ছে। ও ন্যাকামি করছে, সেই কারণেই আমি তো এই পরীক্ষাটা নিলাম। আমি প্রমাণ করতে চাইছি যে ও ন্যাকা। আপনি এসে গেছেন পাঠক সাহেব? মিস্টার বোবো, যদি কেডি পাঠকের কিছু হয় না তাহলে আমি আদালতের রায়ের অপেক্ষা না করে সবার সামনে তোমার এনকাউন্টার করে দেব, বুঝেছো? বাহ! একজন শিল্পীর জন্য এর থেকে ভালো মৃত্যু আর কি হতে পারে, যে সকলের সামনে মরবে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। কেডি, এটা খুব দরকার। এটা ছাড়া কি হতে পারে না? জজ সাহেব, আপনি মাথাটা যখন কড়াইয়ে ঢুকিয়ে দিয়েছেন তখন একটু ঘি খেয়ে নি। পাঠক সাহেব, ভয় লাগলে বলুন, আমি আপনার সাথে আসতে পারি। না ওই ফোন আছে তো আপনার সাথে? কোনো অসুবিধা হলে ফোন করবেন আমাকে। এখানে আমি আছি যে আপনার সাহায্য করতে পারি। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যত সময় নিয়েছিলেন তার থেকে কম সময় আমি আপনাকে বাইরে নিয়ে আসবো। নিজের মনে মনে তো আপনি বেশ প্রার্থনা করছেন জয়সওয়াল বাবু যে মিস্টার বোস সফল হয়ে যাক, তাই না? ইয়েস কেডি, আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করব না, ওকে? আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে মিস্টার বোবো বোস যে আমার শেষ শব্দটা আদালতেই উচ্চারিত হবে। লেডিস এন্ড জেন্টলম্যান অ্যান্ড অনারেবল জজ সাহেব, এটা ওরকমই সিন্দুক যেমনটা জেঙ্গু ব্যবহার করেছিল। এতে কোনো হোল নেই, নো ট্র্যাপস, ওকে? ইউ ক্যান চেক। ইয়া ওইটাই গো। মিস্টার পাঠক, এখন আমরা এটাকে জলের মধ্যে ফেলে দেব আর তারপর চাকু নিয়ে আপনার উপর হামলা করব। আপনি তৈরি থাকলে আমি যাই ভেতরে। ইয়েস, আসুন। Your Honor, box in the water. দাবে। হ্যাঁ স্যার। যাই হোক, 2 মিনিটের মধ্যে এই বক্সটাকে জল থেকে তুলে নেবে। আমি চাই না কেডির প্রাণ সংকটে পড়ুক, বুঝতে পেরেছো? ইয়েস স্যার।
2 মিনিট নয়, 1 মিনিটেই খেলা খতম। আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? কেডি, আমি বোবো বোস বলছি। বক্সের ভিতরে উপরের প্যানেলে একটা ছোট্ট স্পিকার দিয়ে আমার গলা তোমার কাছে পৌঁছাচ্ছে। ওই স্পিকারের পাশে নকল রক্ত, নকল চাকু আর স্টেকিং টেপ আছে। তুমি একটা কাজ করো, চাকুটা বার করো, নিজের উপরে রেখে টেপ দিয়ে আটকাও আর উপর থেকে রক্ত ঢেলে দাও, যাতে করে সকলের মনে হয় যে তোমার উপর হামলা হয়েছে। যখনই বক্সটা জলের উপরে আসবে, আমি আর আমার লোকেরা বক্স থেকে তোমাকে বাইরে বার করে সোজা হাসপাতালে নিয়ে যাব। আর সেখানে তোমাকে এটা প্রমাণ করতে হবে যে সত্যি জ্যাঙ্গোকে আমি মেরেছি। আর জবিস্কোকে তুমি বাজাতে পারো। বুঝতে পারছো কেডি আমার কথা? ডু ইট কেডি। তোমার কাছে এই একটাই সুযোগ আছে নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য, ওকে? আর যদি তুমি এটা না করো তো 100% তোমার ক্লায়েন্টের হাসি হতে পারে। নিজের জন্য না হোক তো ওর জন্য করো কেডি, ওর জন্য করো। তাড়াতাড়ি ওই করো, চাকুটা নিজের উপর রাখো যাতে মনে হয় যে তোমার উপর হামলা হয়েছে। ডু ইট, ডু ইট। তবে এনাফ, বক্সটাকে জলের ওপর তোলো, জলদি। ইয়েস স্যার, ওপরে তোলো। আরে সিন্দুকটা ওপরে তোলো, আরে সিন্দুকটা তাড়াতাড়ি ওপরে তোলো। আরে মিস্টার বোবো বস, আরে বলুন না সিন্দুকটা ওপরে তুলতে। 1 মিনিট, উপরে নাও, ট্রেনটাকে উপরে নাও। দেখলেন ইওর অনার, অলৌকিক, স্রেফ অলৌকিক। ডু ইট কেডি। তোমার কাছে এই একটাই সুযোগ আছে নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জন্য, ওকে? ম্যাজিক ট্রিক। কেন করলেন আপনি এই সব? শুধুমাত্র সম্পত্তির লোভে আপনি এত দূর গেলেন? যশ আর নামের জন্য আমি বাঁচি মিস্টার কেডি। একটা সময় ছিল যখন সবাই আমাকে চিনত। পুরো কলকাতাতে লোকে আমার জাদু দেখে বা 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 করতো। আর আজ পুরো কলকাতায় একটা কুত্তাও আমাকে পাত্তা দেয় না। আর সেই জন্য পর্দা পড়বার আগে একটা শেষ বিস্ফোরণ, যাতে বোবো বোসের নাম ছড়িয়ে পড়ে। তাই জন্যই আপনি জ্যাঙ্গোর মৃত্যুর থেকে সবার নজরটা আপনার দিকে ঘুরিয়ে নিলেন। আর এটা প্রমাণ করার জন্য আপনি লেগে রইলেন যে খুনি আপনি, যাতে আপনি বিখ্যাত হয়ে যান
ফেমাস হয়ে যান, যতই এটার জন্য আপনাকে জেলের সাজা ভুগতে হোক না কেন। তাহলে তো আমার আরো নাম হয়ে যাবে, জেলে জাদুকর। জেল তো যাবেনই আপনি, কিন্তু আমি বলবো যে একবার হসপিটালটা ঘুরে আসুন, আপনার মাথাটা চেক করে নিন। হ্যাঁ, একটু জয়সওয়াল বাবুর কাছ থেকে ঠিকানাটা নিয়ে নেবেন হাসপাতালের। ইনি ওখানে হামেশাই যাতায়াত করে থাকেন। এইটা বলুন যে জাদুকর জ্যাঙ্গোর সিন্ধুকেও কি ওরকমই রহস্যজনক একটা দরজা ছিল, যেটা আমার সিন্ধুকটাতেও ছিল? তা নয় তো কি। একটা কথা বলি, জ্যাঙ্গো আমার চেলা ছিল। অনেক বছর আগে আমি ওকে এই ট্রিকটাই শিখিয়েছিলাম। ভাবো জ্যাঙ্গো, যদি আমি তোমাকে সিন্ধুকে বন্দি করে সমুদ্রের মধ্যে ফেলে দিই, আর যখন তোমাকে আমরা বাইরে আনবো, তখন তোমার বুকের মধ্যে চাকু পিঁধে থাকবে, তখন তোমার কত বড় নাম হবে, ওয়ার্ল্ডের ফেমাস জাদুকর। এটার মানে এই যে জ্যাঙ্গো ট্রাঙ্কেও এরকম একটা নকল চাকু ছিল, এটাই বলতে চাইছেন আপনি? নট পসিবল। দুটো কথা, এক তো ইওর অনার যে নকল চাকু থাকলে আক্রমণটা কি করে আসল হলো, আর দ্বিতীয় পাঠক সাহেব যদি ওই চাকুটা নকল হতো তো ওই যে নকল হামলাটা হয়েছিল ওটা তো ধরা পড়ে যেত। আরে ততক্ষণে তো জাদুকর ফেমাস হয়ে যেত। এই জ্যাঙ্গোই আমার এই আইডিয়া ব্যবহার করলো, বুঝলেন উকিল সাহেব? হ্যাঁ, কিন্তু আপনার এই আইডিয়াটা জাদুকর জ্যাঙ্গো কোনো অন্য একটা জায়গায় চলে যান আসল চাকুটা ব্যবহার করে। ব্যাস, আমি খালি এইটুকুই বলতে পারি ইওর অনার, এই আইডিয়া স্রেফ আমার ছিল, একটা আমার ছিল না, বুঝলেন? ইওর অনার, আমাদের এটা ভুললে চলবে না যে চাকুটা সবিস্কোই মেরেছে এবং সেই জন্যই ও এখন পলাতক। আর মিস্টার জাদুঘর বোস, দয়া করে আপনার ট্রিক্সগুলো বন্ধ করুন। এটা আপনার জাদুর তক্তা নয়। হ্যাঁ, এটা এক মিনিট, শান্ত হয়ে যান জয়সওয়াল বাবু। এইটা কি সম্ভব নয় যে জাদুকর জ্যাঙ্গো ওইখানেই আইডিয়া করতে চাইছিলেন যেটা জাদুকর বোস ওনাকে শিখিয়েছিলেন, কিন্তু কেউ ছুরিটা বদলে দিয়েছিল, নকলের জায়গায় আসলটা রেখে দিয়েছিল? এটা সম্ভব তো? সম্ভব, কিন্তু একটা জিনিস সম্ভব নয়। কি আমি প্র্যাকটিক্যালি আপনাকে বলে দিচ্ছি। এই ইওর অনার, এই দুটো চাকু, হ্যাঁ এটা নকল, এটা আসলটা। ধরে নিন যে এই নকল চাকুটা বদলে যদি কেউ আসল চাকুটা রেখে দিত, তখন আমরা যদি নকল চাকুটা মারতাম তখন এটা একদমই লাগছে না, দেখুন ভেতরে ঢুকে যাচ্ছে। আর যদি আসল চাকুটা খোঁচা দিচ্ছে, লাগছে, তো যেরকম ভাবে আমাকে খোঁচা দিল সেরকম ভাবে জ্যাঙ্গোরও খোঁচা লেগেছিল। এটা হওয়া সত্ত্বেও ও নিজেকে এরকম চাকু ঢোকাচ্ছিল, মেরে ফেললো নিজেকে। ইওর অনার, আবার আমি বলতে চাই যে এই চাকুটা সার্ভিস করি ওই আক্রমণ করেছিল, জ্যাঙ্গোর বুকে চাকুটা ঢুকিয়েছিল, আর এখন ও পালিয়েছে। ওকে খুঁজে পাওয়া গেলেই কেসটা শেষ, এন্ড ইউ হ্যাভ লস্ট দ্য কেস মিস্টার পাঠক। কেডি সাহেব, যদি আপনি আমার বলা প্ল্যান অনুযায়ী চলতেন তাহলে জিতে যেতেন, কিন্তু আপনি এমনটা করেননি। আমি তো হেরে গেলাম, কিন্তু আপনিও এই কেস হেরে যাবেন। কেডি স্যার, এই সময়টাতেই জ্যাঙ্গোর ওপর হামলা হয়ে থাকতে পারে। জাবিস্কো কোর্টে অ্যাডমিট করেছে, ওর কাছে চাকু ছিল। হ্যাঁ, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না যে ও কি করছে। এটা পুলিশ জ্যাঙ্গোর বডিটাকে নিয়ে চলে যাচ্ছে। চাকুর ব্যাপারে জানি না কেটি, তোমার ক্লায়েন্টটা কিন্তু নকল। কেটি প্লিজ এই কেসটা ছেড়ে দাও, ওই জবিস্কো লোকটা ভালো নয়। আমি জানতাম আপনারা এরকমই ভাববেন। আর আমি যাই হই না কেন, আমি খুনি নই। জবিস্কো, আপনি এই লকার থেকে পালিয়ে গিয়ে ঠিক করেননি। তাহলে আমি কি করবো মিস্টার ক্রেডি?
কোথায় যাব আমি? এতটা অধৈর্য কেন হচ্ছেন আপনি? কেসের সিদ্ধান্তটা এখন অবধি হয়নি। মিস্টার কেডি, এখন এই কেসে আমি খুব বাজেভাবে ফেসে গেছি। প্লিজ প্লিজ আমাকে বাঁচান, যে করেই হোক আমাকে বাঁচান। আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। ঠিক আছে, তাহলে সবার আগে পুলিশের সামনে আত্মসমর্পণটা করে ফেলুন। তারপরে কি স্যার? কাল আদালতে জয়সওয়াল ওকে শুলে চড়িয়ে দেবে। হ্যাঁ, ওকে শুলে চড়িয়ে দেওয়ার পুরোপুরি কৌশল তো করবে। হতে পারে সেটা সম্ভবপর হয়ে যেতে পারে। উইল ওয়েট এন্ড সি। ইওর অনার, আমি আদালতের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি যে আমি লকআপ থেকে পালানোর ভুল করেছি। আসলে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমার মনে হলো যে আমি বিনা কারণে ফেসে না, গেছি। বিনা কারণে কি করে? কারণ তো ছিল, আর ওই কারণটা তো আমি প্রমাণও করে দিলাম। আর তুমিও বললে তো যে চাকু নিয়ে তুমি ভেতরে ঢুকেছিলে। ওই চাকু আমি ফ্লোরার কথাতেই নিয়ে গিয়েছিলাম। ফ্লোরা, ওর কথায় কেন নিয়ে গেছিলে চাকু তুমি? ফ্লোরা আমাকে বলেছিল ও জ্যাঙ্গোর ওপর বিরক্ত, আর ও জ্যাঙ্গোকে ছেড়ে আমার কাছে আসতে চায়, কিন্তু তার জন্য আমাকে জ্যাঙ্গোকে ধমকাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শুধু ধমকানোর জন্য চাকুটা ভেতরে নিয়ে গিয়েছিলে, আর কিছু না? হ্যাঁ আগে হ্যাঁ, কিন্তু আমি আমার চাকুটাকে হাত পর্যন্ত দেইনি। তাহলে এই চাকুটা দিয়ে আক্রমণ কি করে হলো? থাকুক সেসব কথা। আচ্ছা এটা বলো যে এই যে ফ্লোরার যে কথাটা, ওটা আগে কেন বলনি? আমি ফ্লোরাকে ভালোবাসতাম। আমার মনে হলো যে আদালতে ওর নাম নিলে ও মুশকিলে পড়ে যাবে, কিন্তু এখন ওকে আমার বাঁচানোর কোনো ইচ্ছে নেই। ক্যা হুয়া তেরা প্যার, ক্যা হুয়া তেরা ওয়াদা? হঠাৎ ভালোবাসার কি হলো? যাকে এগুলো পার্সোনাল কথা, আমার কি। কিন্তু ওই ফ্লোরা যে যার দিকে আপনি বারবার রাগের চোখে তাকাচ্ছেন, ও তো বেঁচে আছে। খুনটা ও করেনি, না চাকু ওর কাছে ছিল, আর না ও কখনো সিন্দুকটার কাছে গিয়েছিল। ও তো নির্দোষ, দোষী তো আপনি। তো স্বীকার করুন, যে খুনটা আপনি করেছেন, and for God's sake please don't waste my time. এই হত্যাটা, ইওর অনার, এই হত্যাটা জাবিস্কো করেইনি। আর এই হত্যাটা সুইমিং পুলের ভেতরে একদমই হয়নি। বরং আমি তো এটা বলবো যে জাদুকর জ্যাঙ্গোকে ছুরি সিন্দুকের ভেতরে মারাই হয়নি। এখানে দুটো ছবি আছে ইওর অনার। ইওর অনার, প্রথম ছবিটা তখনকার, সেই সময় যখন জাদুকর জ্যাঙ্গোর শরীরটাকে সিন্দুক থেকে বাইরে বের করা হয়েছিল। আপনি দেখতে পারবেন যে ওনার বুকের মধ্যে যেই ছুরিটা ঢোকানো রয়েছে সেটার হ্যান্ডেল একদিকে রয়েছে, কিন্তু দ্বিতীয় ছবিটা যেটা হাসপাতালে তোলা হয়েছিল সেটাতে যেই ছুরিটা রয়েছে সেটার হ্যান্ডেল উল্টো, মানে পুরোপুরি বিপরীত দিকে রয়েছে। এটার মানে হলো ইওর অনার যে ওই ছুরিটাকে বদলানো হয়েছে, অর্থাৎ কেউ নকল ছুরিটা বের করে আসল ছুরিটা জাদুকর জ্যাঙ্গোর বুকের ওপর ঢুকিয়ে দেয়। কি বলছে? এটা কি করে সম্ভব? সত্যি তো, এটা তো বিশ্বাসই করা যাচ্ছে না। কারেক্ট ইওর অনার। যখন জ্যাঙ্গোকে ওখান থেকে বার করা হলো তখন আশেপাশে এত ভিড় ছিল যে ওই ভিড়ে চাকুটা বদলানো সম্ভব না। আমি আপনার কথার সঙ্গে পুরোপুরি সহমত প্রসিকিউটর সাহেব। জয়সওয়াল বাবু ঠিক বলছেন ইওর অনার। ওই সময় ওখানে অনেকজন লোক উপস্থিত ছিলেন, ওখানে ছুরি বদলানো সম্ভব ছিল না। তারপর জাদুকর জ্যাঙ্গোর শরীর অ্যাম্বুলেন্সে ঢোকানো হলো আর সিটি হসপিটালে নিয়ে যাওয়া হলো, যেখানেও প্রচুর পরিমাণের লোক উপস্থিত ছিলেন। এতগুলো লোকের সামনে ওইখানেও চাকুটা বদলানো পসিবল ছিল না। এখানেও আপনার থিওরি ফেল। এটাই তো সমস্যা আপনার জয়সওয়াল বাবু। আপনি কোনো রকম ভাবনা চিন্তা না করে, না বুঝে সিদ্ধান্তে পৌঁছে যান 10 মিনিটের মধ্যে। ইওর অনার, আমার মনে হয় যে সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের একবার সিটি হসপিটালের ডক্টরের সঙ্গে কথা বলা উচিত। এটা মানলাম যে
জ্যাঙ্গোর সঙ্গে হসপিটালের ডাক্তার ছিল, কিন্তু যখন আমি 2 মিনিটের জন্য অপারেশন থিয়েটারের বাইরে বেরোলাম তখন জ্যাঙ্গোর এক আত্মীয় আমায় বলল সে একা পেশেন্টের সঙ্গে 2 মিনিট থাকতে চায়। ওনার আত্মীয়? আগে হ্যাঁ। কিরকম আত্মীয়? ওনার ব্রাদার ইন ল হানিস সাক্সেনা। হানিশবাবু, এরকম কি বিশেষ আবশ্যিক কাজ ছিল আপনার জাদুকর জ্যাঙ্গোর সঙ্গে যে ওনার ওই অবস্থাতে, এরকম অবস্থাতেও আপনাকে 2 মিনিট ওনার সঙ্গে থাকতে হতো একান্তে? ওই আমি বলুন হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? জ্যাঙ্গোর মৃত্যুর আগে আমি ওর ব্যাংক ডিটেলসের ব্যাপারে জানতে গেছিলাম। মিথ্যা কথা বলছেন আপনি। আপনি ওনার ঘরে গিয়েছিলেন যাতে আপনি ওনার বোন, যিনি আপনার স্ত্রী, ওনার দ্বারা ওনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি জানতে পারেন, আপনার নামে করতে পারেন ওনার মরে যাওয়ার পর। আর এরকমটা করার জন্য আপনি ওই নকল ছুরিটা বের করে ওনার ছাতিতে ওই আসল ছুরিটা বসিয়ে দিলেন। কি বলছেন আপনি? আর আপনি এটা কিভাবে বলছেন? আমি এ কারণেই বলতে পারি হানিশ বাবু যে ওই সুইমিং পুল থেকে নিয়ে হাসপাতাল পর্যন্ত জ্যাঙ্গো বাবু জীবিত ছিলেন, ঢং করে যাচ্ছিলেন, এই দুনিয়াকে বোকা বানানোর জন্য নকল চাকুর সঙ্গে খেলাধুলো করছিলেন। আপনি ভেতরে গিয়েছিলেন আর তখনই একটা অবকাশ ছিল যেখানে ছুরিটা বদলানো যেত নকলের জায়গায় আসলটা, যেটার কারণে ওনার মৃত্যু হয়েছিল। আপনি মেরেছেন ওনাকে। উকিলবাবু, আপনি তো সুন্দর গল্প বানাতে পারেন, কিন্তু বাস্তব জীবনে প্রমাণের প্রয়োজন হয়। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ওই চাকুতে আমার আঙুলের ছাপ রয়েছে, নাকি হাসপাতালে কেউ আমাকে জ্যাঙ্গোর ওপর আক্রমণ করতে দেখেছে? উত্তর দিন পাঠকবাবু, আপনার টাইপের কোয়েশ্চেনই আপনাকে করা হয়েছে, তো উত্তর কোথায় গেল আপনার? হ্যাঁ হানিশবাবু, গল্পই বানাচ্ছেন ইনি, এনার কাছে কোনো প্রমাণ নেই, এটা ওনার স্বভাব। এরকম মিথ্যে কথা বলে সত্যি কথাটা বার করার চেষ্টা করেন উনি, বাট ইউ ডোন্ট ওয়ারি, প্রমাণ নেই এনার কাছে। প্রমাণ আছে তো আমার কাছে জয়সওয়াল বাবু। ভুলে গেছেন আপনি ওই ছুরিটা, নকল ছুরিটা, যেটা সরিয়ে এই নিয়ে আসলটা ওখানে রেখে দিয়েছিলেন? ও রিয়েলি? তাহলে আপনি বলতে চাইছেন ওই নকল চাকুটা আমার কাছে আছে? ওকে উকিলবাবু, যদি আপনি এটা প্রমাণ করতে পারেন যে ওই নকল চাকুটা আমার কাছে ছিল, তাহলে আমিও এখানে সবার সামনে মেনে নেব যে জ্যাঙ্গোকে খুন আমি করেছি। পাক্কা তাহলে? হ্যাঁ একদম। ওহ, তো চলুন দোষ স্বীকার করে নেওয়ার জন্য তৈরি হয়ে যান। এই হলো সেই নকল ছুরিটা। আর আপনার যাতে এরকমটা না মনে হয় যে আমি আপনাকে এই খামটা দেখিয়ে বোকা বানানোর চেষ্টা করছি, এটাই কি সেটা? হোয়াট? বলুন বলুন। এটাই হবে, কারণ এই ছুরিটা আমরা আপনার ঘর থেকে পেয়েছি। আপনি এই চাকু আমার ঘরে কোথা থেকে পেলেন? আপনার স্ত্রী কীর্তির আলমারি থেকে পেয়েছি। আপনি তো ওটা ফেলে দিয়েছিলেন, কিন্তু আপনার স্ত্রী পুনরায় ওটাকে তুলে তার আলমারিতে রেখে দিয়েছিলেন। হতে পারে যে আগে গিয়ে উনি হয়তো আপনাকে ব্ল্যাকমেল করতে চাইছিলেন। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না।
যখন আমার কাছে কোনো নকল চাকু ছিলই না তখন ওটা ফেলার প্রশ্নই ওঠে না। তাহলে কি আপনার স্ত্রী কীর্তি মিথ্যা কথা বলছেন? ওনার তো বক্তব্য হলো এই যে উনি তো পুলিশকেও এটা বয়ান দিয়েছেন যে আপনি ওনার ভাই জ্যাঙ্গোকে খুন করেছেন। ও মিথ্যে কথা বলছে। আপনি সত্যি বলছেন? যদি এটা সত্যি হতো তো তাহলে আপনার স্ত্রী একথা পুলিশকে বলতেন না যে আপনি এই চাকুটা ফেলে দিয়েছিলেন, উনি সেটা উঠিয়ে এটাকে পুনরায় আপনার বাড়িতে রেখেছিলেন, আর পুলিশকে নিজের বয়ানও দিতেন না আপনার বিরুদ্ধে। কীর্তি তুমি কি করছো? এটা এত বড় প্রতারণা। নিজের স্ত্রীকে ধমক দিয়ে আর কিছুই হবে না হানিশ বাবু, কারণ উনার দেওয়া যাবতীয় বয়ান আর এই প্রমাণটা আপনাকে পুরোপুরি ফাঁসিয়ে দিয়েছে। কীর্তি যদি তুমি আমাকে ফাঁসাও তো তুমি নিজেও ফেসে যাবে, বুঝেছো তুমি? হানিশ আমি কোনো ছুরি কীর্তি দেবী, আপনি একদম ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো রকম আবশ্যকতা নেই, কারণ এই সময় আপনার স্বামী পুলিশের হেফাজতে রয়েছেন। ভালো করেছেন আপনি এই প্রমাণটা আমাদের দিয়ে দিয়েছেন। আপনার দেওয়া এই প্রমাণটা এবার এনাকে ডুবিয়ে দেবে। এটা প্রমাণ হয়ে গিয়েছে যে আপনি এনার ভাইকে হত্যা করেছেন। কীর্তি আমি তোমাকে ছাড়বো না। হানিশ উনি মিথ্যে বলছে। মিথ্যাটাকে কতক্ষণ আটকে রাখা যাবে? সত্যিটাকে তো কখনো না কখনো বাইরে আসতেই হবে, আর এক্ষেত্রে সত্যিটা বাইরে এসে গেছে যে ওই জাদুকর জ্যাঙ্গোকে হত্যাটা আপনিই করেছেন। হ্যাঁ হ্যাঁ, ওকে মেরেছি আমি, মেরেছি ওকে। সাইলেন্স ইন দ্য কোর্ট। কিন্তু কার বলাতে? আরে আমি তো পর, কিন্তু এ তো নিজের ছিল, নিজের রক্ত। এই আমার মাথায় ওই মতলবটা ঢুকিয়েছে। কি হয়েছে কীর্তি? হানিশ, আমি জ্যাঙ্গোদার উকিলের কাছ থেকে এটা জানতে পেরেছি যে ও একটা নতুন দলিল বানাচ্ছে যাতে ও ওর সমস্ত প্রপার্টি ওর গার্লফ্রেন্ড ফ্লোরার নামে করছে। তার আগে ওই দলিল তৈরি হয় আমাদেরই কিছু করতে হবে। করতে কি চাইছো তুমি? পরের সপ্তাহে জ্যাঙ্গোদার একটা শো আছে। জ্যাঙ্গো নিজের প্ল্যানের ব্যাপারে শুধু কীর্তিকেই বলেছিল। কিন্তু দাদা, জাদুর এই অ্যাক্টে এই নাটক কেন? সবার নজর আমার দিকে করার জন্য। কিন্তু পরে যদি এই মিথ্যে ধরা পড়ে যায় তো? এই জন্যই তো তোর আর তোর স্বামী সাহায্যের দরকার। শোন, তখন কীর্তি আমায় বলেছিল যে আমি হাসপাতালে গিয়ে জ্যাঙ্গোর সাথে 2 মিনিটের জন্য দেখা করি আর ওই নকল চাকুটাকে আসল চাকুতে বদলে দিই। তাই যখন আমি হাসপাতালে গেলাম, আপনি এখানে কেন? ডাক্তারবাবু, আই এম রিয়েলি সরি। আমি জানি আপনি আমাকে বারণ করেছিলেন, তাও আমি 2 মিনিটের জন্য ওর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু প্লিজ, আপনি বুঝতে পারছেন না, খুব জরুরি ব্যাপার। দেখুন, এই ফ্যামিলি সিক্রেটের ব্যাপার। প্লিজ, মাত্র 2 মিনিট। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন, ওনাকে ওটিতে নিয়ে যেতে হবে, ফাস্ট। হ্যাঁ হ্যাঁ, আসুন। মিডিয়া জানতে পেরেছে? চ্যানেল আর নিউজ পেপারের লোকজন হসপিটালের বাইরে আছে। এবার তো জ্যাঙ্গোর নাম নিউজ পেপারে ছাপা হবে। এই তো চাই, ফ্যান্টাস্টিক। যদি এই নাটকটা না করতাম তো কেউ আমাকে দেখতো না। যাকে তুমি এটা রেখে দাও। আর আসলটা এনেছো? একদম। ওই আসল চাকুটা দিয়ে আমার বুকে আঁচড় কাটো, আর ওটাকে ওখানে রাখো। আমি ডাক্তারকে বলে দেবো আমি জাদু দিয়ে ওই চাকুটা বের করে এনেছি আর নিজের ক্ষত ঠিক করে নিয়েছি জাদু দিয়ে। তুমি চিন্তা করো না বন্ধু। চুপ চুপ জ্যাঙ্গো, তুই বিখ্যাত হতে চাইতিস, আমি তোকে অমর করে দিলাম। বল থ্যাংক ইউ।
কিন্তু আমি ওই চাকুটা তো নালায় ফেলে দিয়েছিলাম। তাহলে কীর্তি ওই চাকুটাকে ফিরিয়ে আনলো কি করে? তাহলে সেটা তো ওইখানেই হয়তো থাকবে। ওই নকল চাকুটা যেটা আপনি ওখানে ফেলেছিলেন সেটা হয়তো ওইখানেই রয়েছে। এই ছুরিটা অন্য একটা ছুরি। আসলে একটু আধটু এই হাতের সাফাই আমিও করতে পারি আর কি। ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত আনিস সাক্সেনা আর কীর্তি সাক্সেনাকে জ্যাঙ্গো ওরফে জয়কান্ত সেনগুপ্তাকে খুনের অপরাধে দোষী পেয়ে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর জেভিস্কো ওরফে জিশান দিওয়ানকে খুনের দায় থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। হাতের সাফাই, ওকালতি ছেড়ে আপনি জাদুগিরি শুরু করে দিন। জাদুকর তো আমি বটেই, ওকালতির